সবকিছু মিলে পরিস্থিতিটা এরকম হয়েছে যে বিগত 18 মাসটা মানুষ একটা আতঙ্কে ছিল বাংলাদেশটা। এটা সবাই আমরা জানি এবং আপনিও জানেন। এখন মোটামুটি একটি স্বস্তি ফিরে আসছে। একজন গণতন্ত্র সরকার যখন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে, এখন মোটামুটি বেচাবেচি বর্তমানের জন্য মানে এখন এই মুহূর্তে মানে বেচাকিনি একটু কম হয়, সব বছরই হয়, এবারেও কম হয়, এবারও মোটামুটি কমে আছে। তো বেচাকিনিটা মনে করেন আমাদের 15 রোজা যাওয়ার পরে থেকে আস্তে আস্তে বাড়বে, এই হলো পরিস্থিতি। অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। আমি দীর্ঘ বছরের জীবনের ব্যবসায়িক, আমি দীর্ঘ বছর, আমি আমার জীবনের সারাটা জীবনই আমি ব্যবসা। আমি আমার জীবনের বাল্য জীবন থেকে, আমি আবিয়াত জীবন থেকে আমি ব্যবসা করি। বিশেষ করে আমি ফুটেই ব্যবসা করি। মার্কেটে ব্যবসা করেও দেখছি লস, কিন্তু ফুটে মোটামুটি কইটা কেটে খাইলে মোটামুটি ডাল ভাত আল্লাহ রোগ মনে করেন মান সম্মান ইজ্জতভাবে আল্লাহ রাখছে। ছেলেমেয়েরও লেখাপড়াও শিখাইছি। তো এখন ব্যাপার হচ্ছে বর্তমানে এই মুহূর্তের জন্য যে বেচে কিনাটা আমাদের কম হইতাছে, আমরা আশাবাদী এবং আমরা বিশ্বাসী এবং আমরা জানি যে বেচে কিনে 15 রোজার পরে থেকে হবেই হবে মাস্ট। কারণ এটা রমজানের ঈদ। এই রমজানের ঈদটা এমন একটা ঈদ, একের ধনী গরিব রিস্কাওয়ালা মজুর শ্রমিক যা আছে সবাই কেনাকাটা করবে, সবাই কেনাকাটা করবেই, মানে যার যতটুকু তৌফিক করবেই। তাতে আমি বিশ্বাসী 15 রোজার পরের থেকে আমাদের ইনশাল্লাহ বেচে কিনা ভালো হবে এবং আমরা আশাবাদী দেশে পরিস্থিতিও ভালো হবে, বেচে বিক্রিও ভালো হবে, মানুষ চলে ফিরেও ভালোভাবে থাকতে পারবে, এটা আমার বিশ্বাস। প্রথমেই সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং সকলকেই পবিত্রতা রক্ষা করার জন্য সবাইকেই জানাচ্ছি সবাই যেমন পবিত্রতা রক্ষা করে। বেচা কেনার অবস্থা আসলে বাজারে বেচা কিনাই নেই, শোচনীয় অবস্থা, মানুষ খুব কষ্টে আছে। বেচা কেনার অবস্থা এরকম হলে মানুষ চলতে খুব কষ্ট হবে, অনেকই সমস্যা। আপনারা বাজার দেখেন, লোক নেই, কিছু নেই, বেচা কিনা 1000 টাকা বিক্রি হয়, 1500 টাকা বিক্রি হয়। একটা সেলসম্যানের বেতন আছে 1000 টাকা, খরচ আছে, ইফতারের খরচ আছে, লাইটের খরচ আছে, অনেক টাকা খরচ। এই অবস্থা, এখনো বাজার কিছুই হয়নি, আমাদের শোচনীয় অবস্থা, কিছু বলার মতো তেমন নেই। আসলে বেচা কেনার অবস্থা, মানুষ যে আশা আশঙ্কা থাকে যে ঈদের ব্যবসা বাণিজ্য করবে, উপার্জন করবে, মানুষকে নিয়ে ভালো থাকবে, ওই রকম আশা করা যায় না। কারণ হচ্ছে 10 দিনের ব্যবসা কি হয় এমন, সারা বছরের ব্যবসা কি 10 দিনে হয়? হয় না। তাই জন্যই মনে করেন অনেক কষ্ট। আল্লাহ ভালো করলে তো ভালো, ইনশাল্লাহ সবাইকে নিয়ে ভালো থাকতে পারবো। এখন নিজস্ব বাজার তো এই টুকটাক বেচে কিনা হয়, একটু ব্যবসা পড়ে গেছে এই কদিন ধরে। তো মনে করি আমরা যে ইদানিং 2-4-10 দিন গেলে মনে হয় হালকা পাতলা একটু হবে, ওই আশা করে নিছি। 15-20 হাজার পরে থেকে একটু ভালো হবে এই মনে করি, আমরা বেশি করি। বেচাকেনি ভাই মোটামুটি একদমই কম, কারণ প্রথম রমজান থেকে 15 রমজান পর্যন্ত বেচা কিনা কমই হয়। আবার আপনার বেচা কিনা হলে 5 দিন হবে, 25 রমজান থেকে বেচা কিনা শুরু হবে। এখন মোটামুটি যে বেচা কিনা মানে হইতেছে না, একদমই কম, সীমিত, প্রত্যেকদিনই লস, বেচা কিনা হয় না, লোকজন কম। যদি আশা করি যে বেচা কিনা আপনার 25 রমজানের থেকে পরের থেকে বেচা কিনা শুরু হবে। আর আপনার এমনিও যে মানুষ কম, তো আমরা ওই আশা করি বসে রয়েছি যে 25 রমজান পরের থেকে বেচা কিনা হবে, ওই আশায় বসে রয়েছি। জি ভাই, আমাদের ব্যবসা বাণিজ্য বর্তমানে অনেক খারাপ ভাইয়া, বুঝছেন। আজকে 8-7 রমজানে মনে করেন ঠিক মতন ব্যবসা বাণিজ্য হচ্ছে না। ইনশাল্লাহ আশা করি হবে, ইনশাল্লাহ। আমরা এই প্রত্যাশায় বসে রয়েছি এই ফুটে, কেনাকাটা এমন করতেছে না। আশা করি হবে 10-15 রমজানের ভিতরে হবে, ইনশাল্লাহ। আমাদের সবার আশা এটা না, এইবারই নতুন হইতে হচ্ছে না। গত প্রতিবারই টুকটাক করে বেচা কিনি হয়, কিন্তু এবারে অনেক কম। আমরা আশা প্রত্যাশা আছে বেচা কিনি হবে, ইনশাল্লাহ, সবারই একই আশা। ফুটপাতে এখন বেচাকেনি এখন শুরু হয় নাই, আশা করি 15 রোজার পর থেকে বেচাকেনি ফুটপাতে শুরু হবে। এখন আমাদের বেচাকেনি খুবই খারাপ, আমাদের চালান বসে বসে চালান খেতেছি। 2-5 পিস মাল বেচা, 2-5 পিস মাল বেচলে আমাদের খরচই হয় না, দোকান খরচ হয় না। 2-4 আর এক সপ্তাহে গেলে, এই সপ্তাহে গেলে পরের সপ্তাহে বেচাকেনি হবে আশা করি। না এরকম ফাঁকে থাকে সবসময়, এরকম এই বছরে এরকম সময় ফাঁকা থাকে। 12-15 রোজার পরে আর বেচাকেনি ভালো হয়।